আমি গত 2 জুমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করার জন্য চেষ্টা করেছি। এই 2টি আয়াতের মধ্যে আমাদের মূল শিক্ষা ছিল শয়তান মরদুদ, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা এবং সকল ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করা। সংক্ষেপে যদি বলি তাহলে এই 2টি শিক্ষা আমাদের জন্য ছিল। আজকে পবিত্র কালামের যেই সূরার প্রথম 2টি আয়াত পাঠ করেছি এটার তাফসীর করব। আমার তাফসীরটা 3টা স্তরে হবে। প্রথম হবে অনুবাদ, এরপরে সূরা ফাতিহার ফজিলত, এরপরে সূরা ফাতিহার তাফসীর করব। তাফসীরের শেষে এই আয়াত 2টি থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে সেটি বলবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা এমন একটি সূরা, এই সূরা পৃথিবীতে আল্লাহ তাআলা যত সূরা অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক আসমান থেকে যত ওহী নাজিল করেছেন, সমস্ত ওহীর মধ্যে কোরআনুল কারীমে যত সূরা নাজিল করেছেন সমস্ত সূরার মধ্যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পঠিত, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়েছে, সবচাইতে বেশি তেলাওয়াত করা হচ্ছে এবং হবে যেই সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সবচাইতে বেশি এই সূরাটি পাঠ করা হয়। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা 7। এই জিনিসগুলো আমরা মাঝে মধ্যে আপনারা শুনলে ইনশাআল্লাহ বুঝবেন আমার বিশ্বাস। বাকি আপনারা এগুলো পর্যালোচনা করবেন, স্ত্রীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে শেয়ার করবেন, তাহলে আপনারও মুখস্থ হয়ে যাবে, আপনার বাচ্চারও মুখস্থ হয়ে যাবে। সূরা ফাতিহা সহজ জিনিস, আল্লাহ এটাকে এত সুন্দর করে সহজ করে নাজিল করেছেন। এই পৃথিবীর মধ্যে একজন মুসলমান কালেমাওয়ালা খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ তাআলা সূরা ফাতিহা পড়ার তৌফিক দান করেন নাই, একজনও খুঁজে পাওয়া যাবে না। বাকি তেলাওয়াতের শুদ্ধতা, সৌন্দর্য বৃদ্ধি, এগুলার মধ্যে কিছু তারতম্য আছে, সেটা তো থাকবেই। তো আমরা এটা পর্যালোচনা করব, তাহলে জিনিসগুলো আমাদের মুখস্থ থেকে যাবে ইনশাআল্লাহ, হৃদয়ে গেঁথে যাবে। আমরা জানলাম সূরাতুল ফাতিহা এটা 1 নম্বর সূরা। এই সূরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত সূরা নাজিল করেছেন, যত আয়াত নাজিল করেছেন, সবচাইতে অধিক পঠিত, সবচাইতে বেশি পাঠ করা হয়েছে যে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এটার আয়াত সংখ্যা 7। সূরাতুল ফাতিহার মধ্যে মোট শব্দ আছে 24টি। সূরাতুল ফাতিহার মধ্যে মোট হরফ, অক্ষর আছে 122টি। 122টি অক্ষর, 24টি শব্দ দিয়ে, 7টি আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিকে সাজিয়েছেন। সূরাটির অনেকগুলি নাম আছে, আমি তাফসিরে গেলে বলবো ইনশাআল্লাহ। তো প্রথম 2-3টি কথা মনে রাখবো। সূরার নাম সূরাতুল ফাতিহা, আরও কিছু নাম আছে আমি পরে বলছি। এই সূরা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পঠিত। এই সূরার আয়াত সংখ্যা 7, শব্দ সংখ্যা 24, হরফ সংখ্যা 122। সূরাটি মক্কায় অবতীর্ণ। কোরআনের মধ্যে যত আয়াত আছে সমস্ত আয়াত 2 ভাগে বিভক্ত, মাক্কি এবং মাদানী। মাক্কি এবং মাদানী আয়াতগুলি ভাগ করা হয়েছে এইভাবে: হিজরতের পূর্বে নাজিলকৃত সকল আয়াত, সকল সূরাকে মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে অর্থাৎ নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যে নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাদানী, যদিও মক্কায় অবতীর্ণ হয়ে থাকে। মানে হিজরতের পরে নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয় নাই, অন্য জায়গায় হয়েছে, এরপরেও সেটা মাদানী। হিজরতের আগে নাজিল হয়েছে, মক্কায় হয় নাই, অন্য কোথাও হয়েছে, এরপরেও সেটা মাক্কি। অর্থাৎ কোরআনের প্রতিটা আয়াতকে মাক্কি এবং মাদানী বিভক্ত করা হয় এইভাবে: হিজরতের পূর্বে নাজিলকৃত আয়াত এবং সূরাগুলি মাক্কি, হিজরতের পরে নাজিলকৃত আয়াত এবং সূরাগুলিকে বলা হয় মাদানী। সেই হিসেবে সূরাতুল ফাতিহা এটা মাক্কি সূরা। তো প্রথম আমরা এই সূরার সরল বাংলা অনুবাদ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি আজকে 2 আয়াতেরই তাফসীর করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। এটা হচ্ছে সহজ সরল অনুবাদ। সম্মানিত হাজিরিন, তাফসিরে যাওয়ার আগে সূরাতুল ফাতিহার কয়েকটা ফজিলত আমরা খুব ভালো করে শুনে নিচ্ছি। ফজিলত জানা থাকলে সেই জিনিসের কদর করা সহজ হয়। কোনো জিনিসের ফজিলত না জানলে ওই জিনিসকে সম্মান করা, ওই জিনিস দিয়ে লাভবান হওয়া এটা কঠিন হয়ে যায়। এজন্য আমরা ফজিলত খুব সংক্ষেপে কয়েকটি ফজিলত আমি বলছি। প্রথম ফজিলত হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। সহিহ জামে তিরমিজি শরীফের মধ্যে 3380 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমাকে সাথে নিয়ে গেলেন। সাহাবীটার নাম মনে রাখলে আপনার একটা উপকার হবে। এই পৃথিবীর মধ্যে যত কোরআন তেলাওয়াতকারী এসেছে, যত কারি এসেছে, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম কারি হচ্ছে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কারি। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি যে শ্রেষ্ঠ কারি হচ্ছে আব্দুল বাসেত আল মিসরি, উনি নিঃসন্দেহে শ্রেষ্ঠকারী। কিন্তু সারা পৃথিবীর মধ্যে যত কারি এসেছে, এই কারিদের মধ্যে শ্রেষ্ঠতম কারির নাম হলো হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দলিলটা জেনে রাখেন, এই হাদিসটা জেনে রাখেন, তাহলে বুঝবেন যে কেন শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন যে উবাই, তুমি একটু আল্লাহর কালাম তেলাওয়াত করো। তো হযরত উবাই ইবনে কাব সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোরআন তেলাওয়াত শুনছেন, উবাই ইবনে কাব ভাবতেছেন কতক্ষণ তেলাওয়াত করব, কখন শেষ করব, বুঝতে পারতেছে না। কিছুক্ষণ করে তেলাওয়াত করে আবার থেমে যায়। নবীজি বলেন, উবাই তুমি আরো তেলাওয়াত করো। আবার তেলাওয়াত করেন, কিছুক্ষণ করেন, মনে মনে ভাবেন রসুল তো বলেন নাই কতটুকু করব, আবার থেমে যান। রসুল বলেন, উবাই তুমি আরো তেলাওয়াত করো। হযরত উবাই ইবনে কাব আবার তেলাওয়াত করতে থাকেন। তিনি ভাবেন নবী যদি বিরক্ত হয়ে যায় আবার বন্ধ করে দেন। এবার নবী বলতেছেন, উবাই তুমি বন্ধ করছো কেন? তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে বলছে যে নবী গো, আপনি উবাই ইবনে কাবকে বলেন তেলাওয়াত করতে, আর আপনি নবী নিজে তেলাওয়াত শুনবেন। আল্লাহ তাআলা উবাই ইবনে কাবের নাম নিয়ে জিবরাইলকে পাঠিয়ে বললেন যে নবী আপনি উবাই ইবনে কাবকে বলেন তেলাওয়াত করতে, তার তেলাওয়াত আমি আল্লাহর কাছে ভালো লাগে, আপনি তার তেলাওয়াত শুনতে থাকেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমাকে উবাই ইবনে কাবের কাছে নিয়ে যাওয়া হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে ডাকতেছিলেন, উবাই এদিকে আসো। হাদিসের বাংলা অনুবাদ বলছি। হযরতে উবাই ইবনে কাব ডাকে সাড়া দিলেন না। কেন দিলেন না? তিনি তখন নামাজরত ছিলেন, নামাজের মধ্যে ছিলেন। যেহেতু নামাজ পড়তেছেন, পিছন থেকে ডাকলে তো তিনি নামাজ ছেড়ে দিয়ে যেতে পারেন না। তো নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন। আল্লাহর পয়গম্বর, এখানে একটি প্রশ্ন হতে পারে যে নবী কেন নামাজের মধ্যে ডাকলেন? একটা সময় নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল, একটা সময় নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল, তখন এটা বলেছেন। পরবর্তীতে নবী বলেছেন, উবাই নবী যখন কাউকে ডাকে তখন তাকে সাড়া দিতেই হয়, সে যেই অবস্থায় থাকুক না কেন। সেটা সাহাবীর জন্য ভিন্ন মাসআলা। এটা বললাম কেন? আপনারা মনে মনে ভাবতে পারেন উবাই ইবনে কাব নামাজের মধ্যে নবী কেন পিছন থেকে ডাকতে গেলেন, এই জন্য এটা বললাম। মুআজ্জাজ হাজিরিন, হযরত উবাই ইবনে কাবকে ডেকে নবীজি বললেন, উবাই তোমাকে আজকে আমি এমন একটি সূরা শিক্ষা দিব যেই সূরাটি লাম ইয়ানজিল ফিত তাওরা ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল জাবুর ওয়ালা ফিল কুরআন মিথলাহা। যেই সূরার মতো কোন সূরা আল্লাহ তাওরাতেও নাজিল করেন নাই,
যেই সূরার মতো সূরা ইনজিলেও নাজিল করেন নাই, যেই সূরার মতো সূরা জবুর কিতাবেও নাই, আসমানি কোনো সহিফার মধ্যে নাই, এমনকি পবিত্র কোরআনের মধ্যেও এই সূরার মতো মর্যাদা সম্পূর্ণ সূরা আল্লাহ আর দেন নাই। হযরত উবাই ইবনে কাব বড় আগ্রহ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সেটি কোন সূরা? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি নামাজ শুরু করো, নামাজ পড়ো কোন সূরা দিয়ে? হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যখন নামাজ শুরু করি সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে প্রথম যেই তেলাওয়াত করি সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহর পয়গম্বর বললেন, ও ভাই, এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, এই সূরা আল্লাহ তাআলা এমন মর্যাদা সম্পূর্ণ সূরা আসমান থেকে আর কোনোটা নাজিল করেন নাই, সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ সূরা। মুসলিম শরীফের মধ্যে 1762 নম্বর হাদিস। আমি হাদিসের আরবি বলে বাংলা করতে গেলে সময় লস হবে, আপনাদের জন্য যতটুকু বললেই চলে আমি ততটুকু বলছি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসা ছিলেন। আপনারা জিবরাইল নবীর সামনে কিভাবে আসতেন, কেমনে আসতেন, কিভাবে কথা বলতেন, এগুলা হাদিসের কিতাব দেখলে পাবেন। রসুলের সাথে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে যখন তাশাহুদের মধ্যে, নামাজের মধ্যে থাকেন, আত্তাহিয়াতু লিল্লাহি যখন পড়েন, এই যে হালতটা আপনার থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম হাঁটুর সাথে হাঁটু মিলে খুব কাছাকাছি বসে থাকতেন। তো নবীর সাথে জিবরাইল বসা, হঠাৎ করে বিকট একটা আওয়াজ আসলো। এমন আওয়াজ, এই ধরনের আওয়াজ নবী জীবনে শোনেন না আর কখনো। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজটা শোনার সাথে সাথে মনে হলো আওয়াজটা উপরের থেকে, উপর থেকে যেহেতু আওয়াজ আসছে, তিনি তার মাথাকে উপরের দিকে উঠালেন। উপরের দিকে উঠিয়ে উপলব্ধি করলেন, এরপরে তিনি আবার মাথাটাকে সামনের দিকে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এই যে বিকট একটি আওয়াজ শুনলেন, এটা হচ্ছে পৃথিবীর যে প্রথম আকাশ, এই আকাশের একটি দরওয়াজা খোলা হয়েছে, দরজা ওপেন করা হয়েছে, এই দরজা খোলার আওয়াজ। এবং এই দরজা বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেই ফার্স্ট টাইম, প্রথম আল্লাহ তাআলা এই দরজাটা আজকে খুলেছেন। খুলেছেন কেন? এই দরওয়াজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন বিশেষ সম্মানিত ফেরেশতাকে এই পৃথিবীর মধ্যে অবতরণ করেছেন। উনি আর জীবনে পৃথিবীতে আসে না, আর আসবে না। একবারই এক গেট দিয়ে আপনার কাছে আসার জন্যে আল্লাহ তাআলা এই আসমানের দরজাকে খুলে দিয়েছেন। এই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করতে না করতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে এসে ওই ফেরেশতা হাজির। সুবহানাল্লাহ। জিবরাইলও জানেন না কেন পাঠিয়েছেন, শুধু বুঝছেন দরজা ওইটাই খোলা হয়েছে এবং একজন ওই ফেরেশতা আসছেন যে ফেরেশতা আর জীবনে কখনো আসেননি। কারণ জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, উনি জানার কথা, এতটুকু জানার কথা। কেন এসছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই ফেরেশতা জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাঠিয়েছেন এমন দুইটি নূর দিয়ে, যেই নূর আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা যেই নূর দেন নাই, সেই বিশেষ দুটি নূর আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বড় আগ্রহ নিয়ে ওই ফেরেশতার দিকে উপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এইমাত্র আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জানিয়ে দিলেন আল্লাহ তাআলা আপনাকে এমন দুইটা নূর দিলেন, যেই নূর একটি হলো সূরাতুল ফাতিহা আর একটি হলো সূরাতুল বাকারার শেষ 3 আয়াত। সূরাতুল বাকারার শেষ 3 আয়াত আমার বিষয় না। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বললেন, নবী গো, আপনি আপনার উম্মত, আপনার সাহাবীদেরকে বলে দেন,
কেউ যদি রাত্রবেলা সূরাতুল বাকারার শেষের 3টি আয়াত তেলাওয়াত করে আর ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, সারা রাত ইবাদতের সওয়াব পাবে। শুধু তাই নয়, জিবরাইল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষের 3 আয়াত তেলাওয়াতকারী বান্দার আমলনামায় তামাম রাত ভর কোরআন তেলাওয়াতের নেকি লিখে দেন। এই একটা নূর। আরেকটি নূর হলো সূরাতুল ফাতিহা। এটা এমন বরকতময় সূরা, এই সূরার বরকত আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেন নাই। মুআজ্জাজ হাজিরিন, এই 2টি বিশেষ সংবাদ, এই আয়াতগুলি তো নাজিল হয়েই গেছে, কিন্তু এটার দাম কত, এটার মান কি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতা আসমানের বিশেষ দরজা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। এটা হলো 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত আমি খুব সংক্ষেপে বলছি। এই হাদিস আপনাদের সবার জানা আছে, আমি জানি, শুধু আমি স্মরণ করিয়ে দিই সংক্ষেপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সফররত অবস্থায় ছিলেন। এক কাফের কওম সম্প্রদায়ের গোত্র নেতাকে সাপে কেটেছিল। তো সাপে কাটার পরে তো সাপের বিষক্রিয়ায় কাফেরদের দল নেতা সরদার সে মরণাপন্ন, মারা যাবে অবস্থা, কোনো দিশা খুঁজে না পেয়ে ছুটাছুটি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জামাতকে সামনে পেয়ে বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যারা নাকি সাপে কাটা রোগীকে সুস্থ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সরদার যিনি ছিলেন, আমির যিনি ছিলেন, তিনি বললেন যে হ্যাঁ, আমি চেষ্টা করে দেখতে পারি। তিনি কাছে গেলেন, সূরাতুল ফাতিহা পড়ে সাপে কাটা আক্রান্ত ব্যক্তির গায়ে ফু দিলেন। জখম যেখানে হয়েছে সেখানে ফু দিলেন। আল্লাহর দয়ায় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সরদার যাকে সাপে কেটেছিল তিনি সুস্থ হয়ে গেলেন। তারা খুশি হয়ে 30টা ছাগল, 30টা বকরি হাদিয়া দিল। এখন সাহাবীরা পেরেশান, কোরআন তেলাওয়াত করে ফু দিয়েছি, এটার জন্য ছাগল নিলাম, এটা হালাল না হারাম বুঝতে পারতেছে না, খায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা বলার পরে রাসূল বললেন যে কি পড়েছিলা? তিনি বললেন সূরাতুল ফাতিহা পড়েছি। আল্লাহ রাসূল বললেন সূরাতুল ফাতিহা, এটার ফজিলতের এটাও একটা ফজিলত, এত বরকতপূর্ণ সূরা, যদি কারো ঈমান উচ্চ লেভেলের হয়, যে কোনো জটিল কঠিন রোগীকে 7 বার সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পড়ে যদি তার গায়ে ফু দেয়, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের দ্বারা হবে কিনা সম্ভাবনা কম বলতেছি, নিষেধ বলা যাবে না, কারণ হাদিসে তো আছে। সম্ভাবনা কম কেন? আমরা যে ফুটা দিব, যে অক্সিজেনের উৎপাদন হয়, ওর ভিতরে টোটালটাই ব্যাকটেরিয়া, গুনার ব্যাকটেরিয়ায় ভরা। এজন্য সমস্যা আছে। ভালো জায়গা থেকে ফু দিতে হবে, ভালো জায়গা থেকে ফু নিতে হবে, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে সূরা ফাতিহার ফজিলত। আমি আর সামনে যাচ্ছি না, বেশি ফজিলত বলতে বলতে আমি আর সামনে কথা শেষ করতে পারবো না। তো আমরা এই 3টা ফজিলতকে সামনে রাখবো। আরেকটি কথা হচ্ছে 122টি হরফ, 10টি করে নেকি কমপক্ষে যদি আমরা পাই, একবার তেলাওয়াত করলে সূরা ফাতিহা কমপক্ষে 1210টি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। 1220টি নেকি। আর যদি নামাজের মধ্যে তেলাওয়াত করি সূরাতুল ফাতিহা একবার, এক হরফে 100 হরফ, 122 × 100, এটার দ্বারা 12,200 নেকি একবার নামাজে তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা হচ্ছে ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার তৌফিক দান করেন। সরল অনুবাদ বললাম, ফজিলত বললাম, এবার আসেন তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম যে শব্দ আনলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। লিল্লাহ, আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই। কেন? আল্লাহ উত্তর দিয়ে দিলেন, রব্বুল আলামিন, আমি যে সমস্ত জগতের প্রতিপালক, এই জন্য সমস্ত প্রশংসা আমার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? তিনি সমস্ত জগতের প্রতিপালক। এবার আসেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটার অনেকগুলো অর্থ আছে। এটাও একটা অর্থ।
আপনি যদি কোথাও কোনো সুন্দর জিনিস দেখেন, কোথাও কোনো মনোরম দৃশ্য দেখেন, আর ওইটাকে সুন্দর বলেন, মনোরম বলেন, ভালো বলেন, দৃষ্টি নন্দনীয় বলেন, এটাও আল্লাহ পাকের প্রশংসা করা হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ সুন্দরকে অসুন্দর বলা, একটা ভালো জিনিসকে মন্দ বলা, এটা কুফরি। ভালো জিনিসকে ভালো বলা, সুন্দরকে সুন্দর বলা, এটাও আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায়ের একটা স্তর, কারণ এটা সৃষ্টি করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি একটা ধান ক্ষেত দেখলেন, এটার অনেকগুলো স্টেপ আছে। প্রথমে ছিল চারা গাছ, এরপরে ফুল আসলো, এরপরে ধান আসলো, এরপরে পাকলো। এটা দেখার পরে আপনি গভীরভাবে যদি তাকায় বলেন ধান ক্ষেতটা কত সুন্দর, এটা বলার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দান করবেন। কারণ আপনি যখন এটাকে সুন্দর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কারণ এই ধান গাছটা অন্য কেউ সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন আল্লাহ। আপনি বললেন সুন্দর, বানিয়েছেন আল্লাহ। আপনি বললেন ভালো, বানিয়েছেন আল্লাহ। আপনি বললেন মনোরম দৃশ্য, এটা বলার কারণেও শুকরিয়া আদায় করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। কারণ এই সব কিছুর রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, দুনিয়ার সব মানুষকে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত শব্দ সৃষ্টি করেছেন, যত কালিমা বানিয়েছেন, যত কথা আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর মধ্যে বর্তমানে 1 নাম্বার ভাষা ইংলিশ, এরপরে আরবি সহ আরো যত পৃথিবীর মধ্যে ভাষা রয়েছে, প্রত্যেকটা ভাষার সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার সাহাবীদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ভাষা দুনিয়ার মধ্যে বানাইছি, সমস্ত ভাষার মধ্যে, সমস্ত বাক্যের মধ্যে, সমস্ত আয়াত এবং সূরার মধ্যে, সমস্ত কবিতা এবং গল্পের মধ্যে আমি আল্লাহর কাছে 4টি শব্দ বড় প্রিয়। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর শিখাই দিলেন, চাইলে একসাথে বলতে পারে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি শব্দ আল্লাহ চয়েস করেছেন, এই 4টি শব্দ আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজটা পৌঁছায় দেন। পৃথিবীতে শব্দ যত আছে, বাক্য যত আছে, আয়াত যত আছে, সূরা যত আছে, যত ভাষা আছে, যত কবিতা আছে, যত গল্প উপন্যাস আছে, সবগুলার মধ্যে যত ওয়ার্ড আমরা মুখ দিয়ে বের করি, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আল্লাহ যাচাই বাছাই করে 4টি শব্দকে চয়েস করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি শব্দ কেউ যদি পড়ে, হাদিস আছে আল্লাহ রাসূল বলেন, যখন কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন সাদাক্তা। কেউ যখন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন সাদাক্তা। কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন সাদাক্তা। কেউ যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন সাদাক্তা। অর্থাৎ আপনি যখন বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলে তুমি তো সত্য কথা বলেছো। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন তোমরা তো সত্য কথাই বলেছো। আমরা যখন বলি আল্লাহু আকবার, তখন আল্লাহ বলে বান্দা তুমি তো ঠিকই বলেছো। আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে বান্দা তোমরা ঠিকই বলেছো। এই যে আমরা এত কিছু বললাম, এরপরে যদি আমরা বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আমরা যদি এটা বলি, আল্লাহ বলেন তোমাদের উপর দয়া করলাম, তোমাদের রিজিক দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা শব্দ আল্লাহর সবচেয়ে প্রিয় শব্দ। এজন্য এটার মধ্যে, এই 4টার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আলহামদু শব্দ দিয়ে তার কালামকে আল্লাহ তাআলা শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ এবং রব, আল্লাহ এবং রব 2টি শব্দের মধ্যে একটু পার্থক্য আছে। আল্লাহ আল্লাহ পাকের ইসমে জাত, রব আল্লাহ পাকের ইসমে সিফাত, আল্লাহ পাকের গুণবাচক নাম। আর আল্লাহ আল্লাহ পাকের জাতি নাম, মূল নাম।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বানিয়েছেন, সকল সৃষ্টি জগৎকে বানিয়েছেন। আর রব তিনি আমাদের প্রতিপালক। শুধুমাত্র আল্লাহ বানায়েছেন এটা না, আল্লাহ তাআলা আপনার আমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। এই কথা বাংলার মানুষ বিশ্বাস কম করে, মুখে মুখে বলে কিন্তু আসলে বিশ্বাস করে না। করলে পেটের জন্য হারাম খাবে, এটা হতেই পারে না। আপনি শুনলে অবাক হবেন। অবাক করা তথ্য বলছি, দিল দিয়ে কান দিয়ে কথাটা রেকর্ড করে নিয়ে যান, মনের ভিতরে অন্তরের খাতায় লিখে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুনিয়াতে আসার 40 বছর আগে আল্লাহ তাআলা রিজিক পাঠিয়ে দিয়েছেন। আমি কতটুকু খাবো, কতটুকু পান করব, এটা আল্লাহ আপনার আমার দুনিয়াতে আসার আগেই পাঠিয়ে দিয়েছেন। আরেকটা অবাক করা তথ্য হলো, আপনার আমার যতটুকু রিজিক আছে, ওই রিজিক আমি রিজিকের পিছনে যতটুকু দৌড়াই, ওই রিজিক আমার পেটে যাওয়ার জন্য তার টেনশন, তার চেষ্টা, তার দোয়া, তার প্রচেষ্টা আপনার আমার চাইতে 70 গুণ বেশি। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। আমি একটা ডিম খাবো, ডিম আর আলু এখন সাওয়াউন, সমান সমান হয়ে গেছে। 4 আলুতে 1 হালি, 4 ডিমেও 1 হালি। 4টা আলু বড় সাইজের কিনতে গেলে 60 টাকা, ডিমের চাইতে আলুর দাম বেশি। আরো কয়দিন আগে কম ছিল, এখন বেশি হয়ে গেছে। তো ধরেন আপনি একটা ডিম খাবেন, আন্ডা এটা খাওয়ার জন্য একটা প্ল্যান আছে না? একটা আন্ডা ভাজতে গেলে তেল লাগবে, পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, এরপরে আরো সুন্দর করে ভাজতে গেলে আরো কত কিছু, এগুলো এখন রেসিপি বলার সময় নেই। আমি শুধু বলছি ডিম খাওয়ার জন্য একটা পরিকল্পনা, একটা স্বপ্ন, একটা প্রচেষ্টা আপনার আছে। টাকা নিয়ে বাজারে যাবেন, ডিম কিনবেন, বাসায় আসবেন, এরপরে ম্যাডামকে বলবেন, অথবা নিজেই ভেজে খাইলেন। এই যে একটা কাজ করলেন, এটার পিছনে আপনার যত মেধা ব্যয় হয়েছে, ওই ডিম আল্লাহর সৃষ্টি, ওই ডিম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি তো আমাকে অমকের ছেলে অমকের জন্য বানিয়েছেন, আমি তো খুব ঝুঁকির মধ্যে আছি। ডিম তো অনেক শক্ত, তাই না? ঢেল মারলেও তো ফাটবে না। বিরাট ঝুঁকিপূর্ণ প্রাণী হলো ডিম। আমার মনে হয় ডিমের দোয়ার কারণে বর্তমানে আধুনিক ডিমের খাঁচা বের হয়েছে। এটা ডিমের দোয়ার কারণে মনে হয়। ডিম যে আল্লাহর কাছে কত দোয়া করছে, আল্লাহ যদি মানুষের পেটে না গিয়ে রাস্তায় পড়ে যায়, তাহলে তো আমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আপনি তো বানাইছেন আব্দুর রহিমের ছেলে আব্দুল করিমের জন্য, কিন্তু আমি রাস্তায় যদি পিষে যাই, এই জন্য আল্লাহ ডিমের দিকে দয়া করে এখন আধুনিক খাঁচা বানিয়েছে। এই খাঁচার মধ্যে এমন কায়দায় ডিম সেট দেওয়া হয়, এই ডিম আপনার পিক আপ ভ্যানের মধ্যে চড়ে রাস্তার মধ্যে ঝাঁকি খাইতে খাইতে আসে, ডিম ফাটে না। এটা ডিমের দোয়ার ফসল মনে হয়। এই যে আপনি আমি এই রিজিকের জন্য এত চেষ্টা করি, আল্লাহ রাসূল বলেন ওই রিজিক ওই বান্দার পেটে যাওয়ার জন্য, ওই ডিম ওই বান্দার পেটে যাওয়ার জন্য আপনি আমি যত চেষ্টা করি, সে আরো 70 গুণ বেশি চেষ্টা করে। এরপরেও পাগলামি আমাদের থামবে না, কারণ টেনশন তো, ডিম তো আমাকেই খাইতে হবে, ডিম কি আর আমার পেটে আসবে নাকি? এই বুঝ অনেক কঠিন, এটাই আখেরাতের জ্ঞান। এই জন্য দাওয়াত ও তাবলীগে একটা কথা বলে যে দুনিয়া বোঝা সহজ, করা কঠিন, আখেরাত বোঝা কঠিন, করা সহজ। কি বললাম কথাটা বুঝছেন? দুনিয়া বোঝা সহজ, করা কঠিন, আখেরাত বোঝা কঠিন, করা সহজ। একটা ল্যান্ড ক্রুজার গাড়ি, উত্তরায় অভিজাত একটা ফ্ল্যাট 5 কোটি টাকা দামের, এরপরে সিঙ্গাপুরেও একটা সেকেন্ড হোম, দুবাইয়ে আপনার অনেক কিছু থাকবে, বুরুজ আল খলিফায় গিয়ে থাকবেন, অনেক মজা করবেন। এটা কোন পাগলে না বুঝে? যেটার 90% মস্তিষ্ক খারাপ, এটাও এটা বুঝে। এই যে এখন যেটা বুঝাইলাম, সবাই এটা বুঝে, কিন্তু সবার কি কপালে জোটে? 1 লক্ষ মানুষ চেষ্টা করার পরে এই দামি গাড়ি একজন কি কিনতে পারে? সবার কপালে জোটে না। অর্থাৎ দুনিয়া বুঝা সহজ, করা কঠিন, আখেরাত করা সহজ, বুঝা কঠিন। 3 বার সূরাতুল ফাতিহা পড়লে, সূরা ফাতিহার ফজিলত একটা বলে ফেলি, 3 বার সূরাতুল ফাতিহা পড়লে, সুবহানাল্লাহ বলার লেগে প্রস্তুত না, 3 বার সূরাতুল ফাতিহা পড়লে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করেন। এটা করা সহজ, বুঝা একেবারে উল্টা, বিষয়টা উল্টা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবং রব এর পরিচয় শিক্ষা দিলেন, যে আল্লাহ হলেন স্রষ্টা
আর রব হলেন প্রতিপালনকারী, এটা বোঝানোর জন্য ডিমের দিকে গেছিলাম। আল্লাহ রিজিক দেন, আল্লাহ রিজিক দেন, আগে পাঠায় দেন। আল্লাহ যাকে রিজিক দেন, রিজিক গ্রহিতা যতটুকু প্রচেষ্টা করে এর চাইতে 70 গুণ বেশি চেষ্টা করে রিজিক তার পেটে যাওয়ার জন্য। এজন্য দেখবেন দাওয়াত ও তাবলীগে গেলে খাওয়া দাওয়া ভালো না মন্দ, কম না বেশি? বেশি খায়, ভালো খায়। ডায়াবেটিসের রোগী খাওয়া নিষেধ, এরপরেও তাবলীগে গেলে বেশি খায়। কারণ আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় রিজিককে অনেক বেশি পাঠায় দেয়। রাস্তাঘাটে ওই ডিম পরে নষ্ট হবে না, খাবার নষ্ট হয়ে যাবে না, এই জন্য খাবার অনেক বেশি খাওয়ার ব্যবস্থা হলো আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বোঝা কঠিন, করা সহজ। তো রব এবং আল্লাহ, আমি খুব সংক্ষেপে বললাম, আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আর রব হলো তিনি যিনি আমাদের প্রতিপালন করেন। তো আল্লাহ বললেন যে সব কিছুর প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ভালো থাকেন আর মন্দ থাকেন, সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে কোনো অবস্থার মধ্যে আল্লাহর প্রশংসা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। অনেকেই মনে মনে ভাববেন এই মুসিবতের মধ্যে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? হ্যাঁ, মুসিবত আলহামদুলিল্লাহ বলতে হবে। বিপদ যতই হোক আপনার আবার মুখ থেকে আসবে হলো আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেন আল ঈমানু নিসফানে, ঈমান দুটি পার্ট, ঈমানের দুটি অংশ, ঈমানের দুটি জুজ। নিসফুন আস-সাবর, নিসফুন আশ-শুকর। 1 নম্বর পার্ট হচ্ছে ধৈর্য, 1 নম্বর পার্ট হচ্ছে সবর, আর 2 নম্বর পার্টের নাম হলো শুকর। অর্থাৎ ধৈর্য এবং কৃতজ্ঞতা, ধৈর্য এবং কৃতজ্ঞতা, এই দুইটার সমন্বয় হলো ঈমান। এই দুই চাকা মিলে হলো ঈমান। যার মধ্যে সবর যত বেশি, ঈমান তত বেশি। শুকরিয়া যার মধ্যে যত বেশি, ঈমান তার তত বেশি। এজন্য বিপদে ধৈর্য ধরবেন, শুকরিয়া আদায় করবেন। নিয়ামত পেলে শুকরিয়া আদায় করবেন। এই গুণ যার মধ্যে যত বেশি, আল্লাহ তাআলা তার ঈমান ততই বেশি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমান নসিব করেন। এরপরে আসেন আলামিন। মনে হয় আর রহমানির রহিমটা আজকে করা যাবে না, আমি শুধু আলামিন করে শেষ করব। আসলে 30 পারা কোরআন শেষ করতে আমি জানি না, আল্লাহ তাআলা এখানে রিজিক নাও রাখতে পারেন, আবার হায়াতও শেষ হয়ে যেতে পারে। নরমালি করতে গেলে 5 থেকে 7 বছর সময় লাগবে কমপক্ষে, যদি আমরা আস্তে আস্তে করতে থাকি। তো করতে থাকি যতটুকু যেতে পারি, নিয়ত করে গেলাম, না পারলে কবরে গিয়ে আল্লাহরে বলবো আস্তে আস্তে দেন, পড়তে থাকি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, সমস্ত জগতের প্রতিপালক। আলামিন শব্দের ব্যাখ্যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মসজিদে করা একটু কঠিন। কারণ হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, চরম শ্রদ্ধেয়, অত্যন্ত সম্মানিত, এখানে এক ঝাঁক আল্লাহর বিশেষ বান্দা বিজ্ঞানীরা থাকেন। কারণ সোলার সিস্টেম, সৌরজগৎ, বিজ্ঞান নিয়ে কথা বলা, আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কারণ আমাদেরকে তো পরিকল্পিতভাবে প্রতিবন্ধী বানায় দেওয়া হয়েছে যে কোরআন পড়বা কিন্তু বিজ্ঞান পড়তে পারবে না, আর আপনাদেরকে বলে দিয়েছে বিজ্ঞান পড়বা কিন্তু কোরআন বুঝতে পারবে না। তো আমরা হইছি অর্ধেক, আপনারা হইছেন অর্ধেক, যে কারণে আপনারাও পরিপূর্ণ বুঝেন না, আমরাও পরিপূর্ণ বুঝি না। একেবারে জাগা মতো মার দিয়ে দিয়েছে যারা আমাদের দুশ্মন ছিল। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতিটাকে মুসলমানদের থেকে এমন ভাবে কাট আপ করে নিয়ে গেছে, কাট করে নিয়ে গেছে যে আগামী 50 বছর কেন 100 বছর পর্যন্ত যদি আমরা সুপরিকল্পিতভাবে চেষ্টা করি মুসলমানরা কামব্যাক করবে পৃথিবীতে, সম্ভব না। কারণ শিক্ষা শেষ, সংস্কৃতি শেষ, রাজনীতিও শেষ। সকল মুসলিম দেশের নেতারা কেউ পা চাটে, কেউ জুতা চাটে, কেউ মোজানাকে নিয়ে বসে আছে যে কার কত অনুগ্রহ নিয়ে নেক্সট ক্ষমতায় আসা যায়, ক্ষমতায় থাকা যায়। এটা নিয়ে সারা বিশ্বের সকল মুসলিম নেতারা ইহুদি এবং নাসারাদের দালালির মধ্যে নিয়োজিত আছে। টোটাল বিশ্ব নেতারা, টোটাল বিশ্ব নেতাদের বাস্তব চিত্র। যে কারণে আমরা আসলে এই যে আলামিনের ব্যাখ্যা বুক খুলে মন খুলে এতক্ষণ যেভাবে বলছি, এভাবে বলাটা আমার জন্য একটু কঠিন। আবার যারা বিজ্ঞান নিয়ে পড়েছেন, সায়েন্স পড়েছেন, তারাও আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুদ্ধ করে পড়া তাদের জন্য অনেক কঠিন। হাই উচ্চারণ করতে পারে না, হাটা উচ্চারণ করবে এটা পারে না বাংলাদেশের মানুষ। আল্লাহ আমাদের উভয়কে আমাদের ভুল থেকে
মানে বের হয়ে এসে আল্লাহর কোরআন বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। এখানে একটি কথা বলা বাহুল্য, যেহেতু বিজ্ঞানের কথা এসেছে, অনেকেই বলে যে কোরআন বিজ্ঞানময়। এটা একটি ভুল কথা। কোরআন বিজ্ঞানময় না, কোরআন বিজ্ঞানের ঊর্ধ্বে। এই কথাটা আমরা সবাই মনে রাখবো, কোরআন বিজ্ঞানের ঊর্ধ্বে। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি শুধু একটা থিওরি বলি, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা কোনোদিন এটা মানে ক্রস করে সামনে যেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 14-15 রকমের পুরুষ এবং নারীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পারবে না যে বিবাহের জন্য যেই সকল তথ্য উপাত্ত প্রয়োজন হয়, বিবাহের জন্য যে উপকরণগুলো দরকার, এই 14-15 রকমের নারী এবং পুরুষ সকলের মধ্যে সবকিছু আছে, টোটালি আছে। একটা গুণাগুণ মা, বোন, খালা, ফুফু এবং আপন ছেলে, চাচা, ভাতিজা, বাবা, দাদা, নানা, এদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে সকল গুণাবলী প্রয়োজন আল্লাহ তাআলা এই 14 এবং 15 প্রকারের নারী এবং পুরুষের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন এদের সাথে এদের বিয়ে আবাদুল আবাদ হারাম। পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে না যে আমি মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ দিব যে আল্লাহ এটাকে কেন হারাম করছে। বিজ্ঞান এখানে নীরব, চুপ, বলতে পারবে না মাকে কেন বিয়ে করা হারাম, বোনকে কেন বিয়ে করা হারাম। আমার স্ত্রীর মধ্যে যে গুণাবলী আছে আমার মার মধ্যেও সেই গুণাবলী আছে। এখানেই আল্লাহ তাআলা বিজ্ঞানের চাইতে যে কোরআন কত উঠবে এটা বোঝানোর জন্য আল্লাহ এই আয়াত নাজিল করে আমাদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পৃথিবীর মধ্যে কিয়ামত হয়ে যাবে কিন্তু বিজ্ঞান এটা কোনোদিন এটার কোনো জবাব দিতে, এরকম শত শত প্রশ্ন কোরআনের মধ্যে আছে যেগুলো বিজ্ঞান চুপ, বলতেই পারবে না, কারণ এটার উত্তর মানুষের মস্তিষ্কে তো আল্লাহ দেনই নাই। এজন্য আমরা বলবো কোরআন বিজ্ঞানের ঊর্ধ্বে। যেখানে বিজ্ঞান ব্যর্থ সেখান থেকে কোরআনের যাত্রা শুরু। এই কথাটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। আমরা শুধু একটা জগতের মধ্যে বাস করি, সেটার নাম হলো পৃথিবী। এছাড়া আরো যত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আরো যা কিছু আছে, আমি প্রথমেই বলে নিয়েছি বিজ্ঞানীদের প্রতিষ্ঠানে আলামিনের ব্যাখ্যা করাটা কঠিন। এজন্য আমার যদি কোনো শব্দ, কোনো তথ্যের মধ্যে ভুল হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন এবং আমাকে বলে দিবেন যে এটা এটা হবে, তাহলে আমি শিখে নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সমস্ত জগতের প্রতিপালক, এই জন্য সমস্ত প্রশংসার মালিক একমাত্র আমি, আমারই প্রশংসা করবা। আলহামদুলিল্লাহ বললেও আমার প্রশংসা। তোমরা যদি বলো এই মসজিদটা খুব সুন্দর, এই কথাটা বললেও তার আমলনামায় সওয়াব হবে, কারণ এই মসজিদের যত কাঁচামাল, এটার যা কিছু মূল উপকরণ দিয়েছেন কে? আল্লাহ। তখন আল্লাহ খুশি হয়, বান্দা যখন সুন্দর বলে আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ বললেন যে আমার প্রশংসা এজন্য করবা আমি সমস্ত জগতের প্রতিপালক। এখন জগৎ তো অনেকগুলা, তো এর আগে একটি কথা না বললেই নয়, মৌলিক জগৎ হলো 3টা। মৌলিক জগৎ কয়টা? একটা হলো সুখের জগৎ, আর একটা হলো দুঃখের জগৎ। সুখের জগৎ যেটা আল্লাহ বানিয়েছেন সেখানে শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ, সেখানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, টেনশন বলতে কোনো কিছু, সেই জগতের নাম হলো জান্নাতের জগৎ। আরেকটি জগৎ আল্লাহ তাআলা বানিয়েছেন যেই জগতের মধ্যে কষ্টই কষ্ট, দুঃখই দুঃখ, মানে সুখের লেশ মাত্রা যেটা নাই, সেটার নাম হলো দুজকের জগৎ। আরেকটি জগৎ এই দুইটার মাঝখানে আল্লাহ তাআলা বানিয়েছেন, অর্থাৎ নিচে হলো দুজক, উপরে হলো বেহেশত। জান্নাত কোথায়? উপরে। একদিন জান্নাত নিয়ে বলবো। জান্নাত কোথায়? দুজক কোথায়? নিচে। এই দুজক এবং জান্নাত, এই দুইটার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা জগৎ বানিয়েছেন, যেই জগতের মধ্যে দুঃখ এবং সুখ দুইটা মিলে সমান সমান। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা মজার তথ্য দেই, যত ধনী মানুষ দেখেন, যত বড় বড় পদের মানুষ দেখেন না কেন, যত দামি গাড়িওয়ালা দেখেন না কেন, যত গরিব মানুষ দেখেন না কেন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা সুখ এবং দুঃখ দুইটা মিলেই দিয়েছেন।
একজন মানুষ পৃথিবীতে বুক কোচা করে বলতে পারবে না যে আমি শুধু সুখেই আছি। আল্লাহ তো দেনই নাই, সিস্টেমই তো নাই। ও বললে মিথ্যা কথা বলেছে, নিশ্চিত মিথ্যা কথা বলেছে। এজন্য এখানে থেকে চির সুখী হবেন, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু না। এই জমিন জান্নাত আর জাহান্নামের মাঝখানের যে প্রজেক্ট যেখানে আমরা আছি দুনিয়া, এখানে শুধু সুখ অসম্ভব, শুধু দুঃখ আল্লাহ কাউকে দিবেন না। কিছু দুঃখ কিছু সুখ মিলে, দুঃখ দিলে সবর করবেন, সুখ দিলে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবে ইনশাআল্লাহ। আর দুঃখ দিলে যদি বেসবর হয়ে যান, তাহলে বুঝতে হবে আমি আল্লাহকে চিনি নাই, আমি আমাকে চিনি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যত জগৎ আমি বানিয়েছি, যত জগৎ আমি বানিয়েছি, সমস্ত জগতের প্রতিপালক আমি। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা এবং বিজ্ঞানীরা যত সৌরজগতে সোলার সিস্টেমে যা কিছু আবিষ্কার করেছে, এই টোটাল সৌরজগৎটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য। সূর্যকেই কেন্দ্র করে সব কিছু। সূর্যের আলো যেখানে যেখানে যায়, সেখানে সেখানেই মানুষ বা আল্লাহর সৃষ্টিগুলা আমরা আবিষ্কার করতে পারতেছি। বিজ্ঞানীরা বের করছে, আমাদেরকে তথ্য দিচ্ছে। আর আমরা যে পৃথিবীতে আছি, এই আলামিন জগৎটা কত বড়, এটা বোঝানোর জন্য আমি খুব সংক্ষেপে 2 মিনিটে কথাটা শেষ করে দিচ্ছি। যেই সূর্যের আলো আমরা পাই, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমার এখনকার ব্যাখ্যাগুলা শুধু সাধারণ মানুষদের জন্য, বিজ্ঞানীদের জন্য না। সূর্যের তুলনা পৃথিবীর সাথে যদি করা হয়, তাহলে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। অর্থাৎ এক্স্যাক্টলি এরকম 13 লক্ষ পৃথিবীকে একত্র করলেও সূর্যের সমান হবে না। এরপরে তো আরো মঙ্গল, বুধ, শনি, আরো যত আশপাশেগুলো যত গ্রহ উপগ্রহ আছে, সেগুলো সেদিকে আমি নাই যাচ্ছি। এই সূর্য থেকে আমাদের পৃথিবী, এটার দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরে এই যে স্পেস, এরপরে হচ্ছে এক একটা সূর্য, এক একটা গ্রহ, নক্ষত্র, এরপর আছে তারকারাজি। তারকাগুলি কত বড়? নাসার বিজ্ঞানীরা বলেছে, এগুলো তো মুফাসসিরিনদার খুঁজে পায় না। আগেই বলেছি, বিজ্ঞান থেকে হুজুরদের আগেই দূরে সরায় দাও, যাতে করে সঠিক ব্যাখ্যা তারা কোনোদিন না করতে পারে। নাসার বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করলে তারা তথ্য দেয় যে তারকাগুলি কত বড়, সূর্যের চেয়েও কয়েক লক্ষ গুণ বড়, যেটা সবচেয়ে ছোট তারকা। এরকম কত তারকা আল্লাহ বানিয়েছেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি সামনে বলবো, আজকে সময় শেষ। আল্লাহ কোরআনে বলেছেন, আমি আকাশকে সাজিয়েছি তারকারাজি দিয়ে, তারকা কুঞ্জ দিয়ে আমি আল্লাহ আকাশকে সাজিয়েছি। কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন তারকা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ ভালো জানেন। বিজ্ঞানীরা তো তারকা দূর থেকে দেখে দেখে বলতেছে, আকাশের কথা এখনো বলেই না মুখ দিয়ে। বিজ্ঞানীরা কিন্তু আজ পর্যন্ত আকাশ শব্দ মুখ দিয়ে বের করে নাই। আল্লাহ আকাশের কথা কোরআনে বলেছেন। এই মহা আকাশ, এই প্রথম আকাশের মহাশূন্যের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশের মহাশূন্য, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশের মহাশূন্য, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশের মহাশূন্য, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশের মহাশূন্য, ষষ্ঠ আকাশ, এরপরে সপ্তম আকাশের মহাশূন্য, এরপরে সপ্তম আকাশ। একটার চাইতে একটা বড়। কত বড়? মশার কয়েল দিয়ে আমি সাধারণ লোকদেরকে বুঝাচ্ছি। আমরা যারা সাধারণ মানুষ আছি, আজকেই বাসায় গিয়া একটা মশার কয়েল খুলবেন, একটার মধ্যে 2টা থাকে না? একটা বের করলে দেখবেন প্রথমটার থেকে দ্বিতীয়টার দূরত্ব এবং বড় কত বেশি, মাঝখানে একটা করে গেপ। ঠিক এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালুহু ও আম্মা নওয়ালুহু 7 তবক আসমান জমিন, একটার থেকে একটা বড়। এরপরে আল্লাহ পাকের আরশ, এরপরে লৌহ কলম, আল্লাহ পাকের কুদসি। আল্লাহ জাল্লা জালালুহু ও আম্মা নওয়ালুহু বলেন, আমার কুদরতি হাতের মুষ্টিতে যদি 7 তবক আসমান জমিন আমি আল্লাহ আমার হাতের মধ্যে নেই, এই পৃথিবীর বিশাল মরুভূমি, সাহারার মরুভূমিতে যদি আপনার হাতের আংটি ফেলে দিয়ে আপনি বলেন এই সাহারার মরুভূমির মধ্যে আপনার আংটির সাইজ কত?
আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ জাল্লা জালালুহুর এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনরা বলেন, আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাতের মধ্যে যদি এই 7 তবক আসমান জমিন আল্লাহর হাতের মধ্যে নেয়, আল্লাহর কুদরতি হাতে সরিষার দানার চেয়েও সেটা ছোট দেখা যাবে। তাহলে আমার আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আমার আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আমি কত ছোট। এটা যদি একজন মানুষ বুঝে, আর যদি বুঝে আমার আল্লাহ আমার লালন পালন করেন, আমার আল্লাহই রিজিক দেন, পৃথিবীর মধ্যে একটা কুকুরকে আল্লাহ না খাওয়ায় রাখেন না। আপনি দেখেন, একটা কুকুরকে আল্লাহ না খাওয়ায় রাখেন না। আর মানুষ হয়ে কত অবুঝ, কত নাফরমান, এই সামান্য হারাম খাওয়ার জন্য। এই পৃথিবীর মধ্যে তো খাবার টেবিলে খাবার থাকলেও খাওয়া যায় না, খাবার থাকলেও খাওয়া যায় না। অনেক ধনী মানুষের সাথে খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, দেখেছি আমার চাইতে অনেক কম খায় তারা। আমার চাইতে যাদের সাথে খেয়েছি তাদের চাইতে আমি বেশি খেয়েছি। কারণ খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের সমস্যা, প্রেশার বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, কত কিছু যে বাড়ে, এই বাড়ার সুটে খাওয়া কমে গেছে। কিন্তু জান্নাতের মধ্যে যখন যাবেন, জান্নাতের টেবিলে সব ধরনের খাবার থাকবে, গ্যাস্ট্রিকের সমস্যা নাই, প্রেশারের সমস্যা নাই, সুগারের সমস্যা নাই, স্ট্রোক করার কোনো সম্ভাবনা নাই। ইচ্ছা রকম খাবেন, ঢেকুর দিবেন, সব আল্লাহ হজম করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা দুনিয়া থেকেই করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আজকের মতো এখানেই, আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায় বাকি কথা হবে।